হ্যালো বন্ধুরা, নতুন দিনে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বিভিন্ন ধরনের গাছ, ফুল গাছ, এগুলো আমার খুব প্রিয়, তাই আমি এই ফুল গাছ দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। আজকে একটা বৈষ্ণব সেবার নেমন্তন্ন ছিল একটু গ্রামের দিকে। সেই বৈষ্ণব সেবায় ভাত, ডাল, লাবড়া, আলুর দম, চাটনি, পায়েস খাওয়া দাওয়া সেরে চারিদিকের অপূর্ব পরিবেশটা, সুন্দর প্রাকৃতিক পরিবেশটা দেখে প্রাণটা জুড়িয়ে গেল। তারপর সাইকেল করে একটা দাদার দোকানে কিছুটা বার্তালাপ করে রওনা দিলাম রানাঘাটের সুপ্রাচীন বিখ্যাত মহিষমর্দিনী মায়ের পুজোয়। আজকে যেহেতু দশমী তিথি, তাই এই দশমী তিথিতেই মাকে বিদায় জানাচ্ছেন সবাই এবং মায়ের সাথে সিঁদুর খেলা খেলছেন। মায়ের পুজোর মধ্যে আমি আসতে পারিনি, তাই অগত্যা বিদায় বেলায় আমি মায়ের কাছে এসে মাকে প্রণাম করলাম। প্রণাম করে আমার সমস্ত দুঃখ, কষ্ট, সমস্ত কিছু মাকে জানালাম। আর বহু বহু দর্শনার্থীদের মনের আশা, কামনা, বাসনা তারা মাকে জানাচ্ছেন। আর এখানে একটা বিশেষত্ব কি তোমাদেরকে বলি বন্ধুরা, এখানে স্বয়ং দেবাদিদেব মহাদেব তিনি কিন্তু বর বেশে নন্দী ভৃঙ্গিকে নিয়ে আসেন, মানে শিবগণকে নিয়ে আসেন মাকে বিবাহ করতে, মাথায় টোপর পরে বর বেশে। এটি খুব সুন্দর একটি প্রচলিত আমাদের এইখানে মহিষমর্দিনী তলায়, যে মা মহিষমর্দিনীর যখন পুজো হয় তখন দেবাদিদেব আসেন বর বেশে মাকে বিয়ে করতে আসেন। তার সঙ্গে দুজন সাঙ্গপাঙ্গ থাকে। তার সাথে আবার ব্রহ্মাদেবেরও পুজো হয়। ওই দেখো ব্রহ্মাদেবকেও বের করে রাখা হলো বিসর্জনের জন্য। এমনিতে তো আমরা বলে থাকি যে বিগ্রহের বিসর্জন, কিন্তু ওনার তো আর বিসর্জন হয় না, কারণ আমাদের হৃদমন্দিরে উনি বর্তমান থাকেন, উনি সদাই বিরাজমান থাকেন। এই পুজোটি রানাঘাটের প্রাচীন একটি পুজো। এই প্রচলিত ধারাতেই প্রতি বছরের ন্যায় এবছরেও মা মহিষমর্দিনী পুজো সুসম্পন্ন হয়েছে এবং এই পুজোকে কেন্দ্র করেই বহু দর্শনার্থী, পুণ্যার্থীরা মায়ের মন্দিরে, মায়ের কাছে এসেছেন এবং এই মায়ের পুজোকেই কেন্দ্র করে চারিপাশে মেলা বসেছে। মেলায় বহু লোকেরা তাদের দোকান দিয়ে একটা কর্মসংস্থান পেয়েছে, একটা রুটি রুজির ব্যবস্থা গড়ে তুলতে পেরেছে। সত্যিই তো মা যেন তার কোনো সন্তানকেই অভুক্ত রাখে না, ঠিক একটা না একটা ব্যবস্থা করে দেয়। ঠিক সেরকমই আমাদের জীবনের প্রত্যেকটা পরিস্থিতিতে আমরা যদি ভগবানের ওপর বিশ্বাস রাখি, তাহলে ভগবান কঠিন পরিস্থিতি আসলেও সেই পরিস্থিতি থেকে নিবৃত্তির পথ
ঠিক বার করে দেয় এবং আমাদের চলার পথে পাথেয় হয়ে আমাদের জীবনে এক অদ্ভুত শান্তি এনে দেয়। মা মহিষমর্দিনীর সঙ্গে এখানে মা লক্ষ্মী, মা সরস্বতী, গণেশ, কার্তিক উভয়েই পূজিত হন। এখানে গণেশ ঠাকুর এবং কার্তিক ঠাকুরকে প্রথমে নিয়ে যাওয়া হলো, তারপরে মা লক্ষ্মীর বাহন পেচক এবং মা সরস্বতীর বাহন রাজহংসকে নিয়ে যাওয়া হলো।
মহিষমর্দিনী মায়ের বিগ্রহকে বাইরে বের করে আনা হচ্ছে। এদিকে আমি তোমাদের একটু মহিষমর্দিনী মন্দির ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। বহু বহু মানুষের আস্থা, বিশ্বাস, শ্রদ্ধা জড়িয়ে আছে এই মা মহিষমর্দিনীকে কেন্দ্র করে। তার জন্যেই তো তার পুজোতে অনেকেই এখানে উপস্থিত হয়ে তার কাছে বিদায়বেলায় যেন করজোড়ে প্রার্থনা করতে উদ্যত হচ্ছেন যে মা, সবাইকে তুমি ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো, সবাইকে আনন্দে রাখো, কাউকে দুঃখ কষ্ট দিও না, তুমি নিজেও ভালো থাকো, তোমার জগৎব্যাপী সমস্ত সন্তানদেরও ভালো রেখো। জয় মা মহিষমর্দিনী।